দেখুন, এটা প্রার্থীটা আমরাও মুক্ত করে দিয়েছি। এখন ইলেকশন উন্মুক্ত মানে উন্মুক্ত পরিবেশে ইলেকশন করার ইচ্ছা অনেকেরই জাগতে পারে, বাসনা থাকতে পারে ইলেকশনে দাঁড়ানোর। আমরা আমাদের বক্তব্য হচ্ছে এমপি সাহেবরা বা মন্ত্রী মহোদয়রা তারা কোথাও কোনো প্রভাব বিস্তার করবে না। প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কোনো অবস্থাতেই নির্বাচন প্রভাবিত করার কেউ যেন কোনো চেষ্টা করলে সেটা সফল না, এটা প্রশাসনকে বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। এখন ইলেকশনটা আগে শুরু হোক, তারপরে কে প্রার্থী হলো কে হলো না স্পেসিফিক্যালি তখন আপনারা বলতে পারেন। এই মুহূর্তে তো এমন অনেকে হয়তো ইলেকশন করবে, বাস্তবে দেখা গেল করছে, তো সেটা ইলেকশনের আগে প্রার্থীটা মনোনয়ন এই ব্যাপারটা চূড়ান্ত হোক, তারপরে এইসব প্রশ্ন আসলে অবশ্যই আমরা দলীয় নির্দেশ কেউ অমান্য করলে সেখানে আমাদের ব্যবস্থা থাকে। আমি বলতে পারি যে আওয়ামী লীগ নিকট অতীতে কোন রমজানের মাসে সাংগঠনিকভাবে এত তৎপরতা হয়নি। এত তৎপর আওয়ামী লীগ রমজানের মাসে থাকে না। আমরা এই সহযোগী সংগঠন, বিভাগীয় জেলা সংগঠন অনেককে ঢাকায় ডেকে আমরা ভেতরে যে অন্তর্কলহ দূর করার, মতভেদ দূর করার জন্য আমরা আমাদের প্রয়াস অব্যাহত রেখেছি। তবে আপনারা বিরোধী দল অনেক কথাই বলবে, বিরোধী দলের কথা এতদিন তো আমাদের ক্ষমতা থাকার কথা ছিল না। বিরোধী দলের কথাই যদি সত্য হতো বিএনপি, তাহলে ইলেকশনের 5 দিন পরেই তো সরকারের পতন হওয়ার কথা ছিল, 5 দিন। এবং বিরোধী দলের কথাই যদি সত্য হতো তাহলে দুর্ভিক্ষে সারা বাংলাদেশ অভাবে অনটনে শেষ হয়ে যেত, সরকারকে ক্ষমতা ছেড়ে দিতে হতো। কই এরকমের কোনো অবস্থা তো নেই। এখন কি বড় জোর বলতে হবে একজন লোক বাংলাদেশে না কে মরেছে বলেন, তারা তো দুর্ভিক্ষের কথা বলেছে। এখন বিরোধী দল তাদের এখন শীত নিদ্রা যাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। তো তারা অনেক কথাই বলবে, এসব নিয়ে আমরা মাথা ঘামাই। আওয়ামী লীগ একটা বড় পার্টি, বড় পরিবার, ছোটখাটো মতভেদ এখানে থাকবে। আবার এটার সমাধানও আমরা করার থেকে আমরা বিরত আছি এমন কথা কেউ বলতে পারবে না। আমরা এই রমজানের মাসেও ঘন্টার পর ঘন্টা আমাদের দলের সঙ্গে বৈঠক করেছি আমাদের নেত্রীর নির্দেশে, এবং তিনি নিজেও ওয়ার্কিং কমিটির মিটিং করবেন। আমরা সম্পাদক মন্ডলী সভা করেছি, ওয়ার্কিং কমিটি আওয়ামী লীগ যত সময় বসে